হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আইটেল একটি বাটন সেটের টর্চ লাইট কীভাবে পরিবর্তন করতে হয় আমরা আজকে দেখব। এই টর্চ লাইটটি সমস্যা আমরা দেখাচ্ছি। এই টর্চ লাইট অন করলাম কিন্তু লাইটটি জ্বলছে না। এখন আমরা আবারও দেখাচ্ছি, লাইটটি অফ করছি, অফ, আবারও অন করে দেখাচ্ছি যে আসলে অন হয় কিনা। দেন লাইট সফটওয়্যার থেকে দেখাচ্ছে অন হয়েছে, কিন্তু লাইটটি আসলে জ্বলছে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এটা কিভাবে মেরামত করতে হয় আজকে আমরা দেখব। তো দেখতে থাকুন আপনারা। প্রথমত আমরা সেটটি খুলে নিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। স্ক্রুগুলো খুলে নিই, তারপরে কেসিংগুলো খুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমরা কেসিং আলাদা করলাম। এখন আমরা স্পিকারের যে বডি আছে বডিটি উঠাবো। বডিটি ওঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে টর্চ লাইটটি আমরা সোল্ডারিং এর মাধ্যমে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমরা পরিবর্তন করব। এখন আমরা অন্য আরেকটি টর্চ লাইট এলইডি নতুন করে সেটআপ দিচ্ছি। পুরাতন একটি অন্য সেটের এখানে রেখে দিলাম। এখন আমরা সোল্ডারিং করে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিয়ে জ্বালাই দিয়ে দিচ্ছি আমরা। তো সোল্ডারিং করা প্রায় শেষের দিকে আমাদের। কালো আমরা একটু রং ভরিয়ে নিচ্ছি। রং ধরিয়ে নিয়ে এখন আমরা সোল্ডারিং করে দেব এলইডি লাইট। তো আপনারা দেখছেন আজকে একটি টর্চ লাইট কীভাবে মেরামত করতে হয়, টর্চ লাইট পরিবর্তন মূলত। তো দেখতে থাকুন, আশা করি কিছু শিখতে পারবেন। টর্চ লাইটটি আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা সেটআপ করব। ওয়্যারগুলো সুন্দর করে একটু ড্রেসিং করে নিচ্ছি। তারপর আমরা এলইডির জায়গায় সেম প্লেসে বসিয়ে দিচ্ছি এবং কি উপরে ফ্রেমটাও বসিয়ে দিলাম। এখন আমরা ডিসপ্লেটি বসিয়ে আমরা সেটা চেক করব। সেটা অন করে দিলাম, আসলে টর্চটি ঠিক আছে কিনা। এই দেখুন জ্বলছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি টর্চ লাইটটি সম্পূর্ণভাবে জ্বলছে। আলহামদুলিল্লাহ, কাজটি আমরা সার্থক সফল হতে পেরেছি। এখন আমরা পুনরায় সেটআপ করে নিব কেসিংগুলো সেটআপ করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন স্ক্রু দিয়ে আবারও আটকে দিচ্ছি সুন্দরভাবে। আটকে দিয়ে আমরা আরেকবার চেক দিই। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। আমরা আজকে